হ্যালো এভরিওয়ান, আমি ঋত্বিক। আজ আপনার জন্য নিয়ে এসেছি একটি রিসেল 2 BHK প্রপার্টি, তাও আবার বড় সাইজের। তো লোকেশনটা প্রথমত বলে দিই। লোকেশন হচ্ছে দমদম যে সুরের মাঠ, মানে দমদম স্টেশন থেকে যখন নাগেরবাজার যাচ্ছেন সেই রাস্তায় ঠিক মিডিল পোর্শন বা নিয়ার অ্যাবাউট দমদম স্টেশন থেকে বলতে পারেন, সেই দিকে আছে আপনার একটা এই সুরের মাঠ বলে লোকেশন, যেটা ছাতাকল, মানে আমাদের খালপাড়, যেটা খালপাড় ব্রিজ, তারপরে হচ্ছে ছাতাকল, অ্যান্ড তারপরে হচ্ছে সুরের মাঠ। সুরের মাঠে হচ্ছে JSW কলেজ আছে, এখানে রবীন্দ্র ভবন আছে, এখানে আপনার ইন্ডিয়ান আর্ট কলেজ আছে, খুব প্রাইম লোকেশন দমদমের মধ্যে। আর এখানে আপনার জন্য নিয়ে এসেছে একটি 2 BHK প্রপার্টি। অবশ্যই ভিডিওটা দেখবো, দেওয়ার আগে কিছু ডিটেলস এটা বলে দিই। এই ফ্ল্যাটে আপনার রিসেল প্রপার্টি, থার্ড ফ্লোরে আছে ফ্ল্যাটটা। আর সবথেকে বড় স্কোয়ার ফিট হচ্ছে পাবেন প্রায় 850 স্কোয়ার ফিটে কিন্তু এই 2 BHK আপনারা পাবেন ডবল ওয়াশরুম নিয়ে। তো এই যে ফ্ল্যাটটা দেখো, এই ফ্ল্যাটটা হবে থার্ড ফ্লোরে ফ্ল্যাট আছে। এখানে সিকিউরিটি গার্ড পাবেন, রিসেল ফ্ল্যাট আছে। বিল্ডিং এর এজ হচ্ছে কিন্তু প্রায় 17 থেকে 18 বছর কিন্তু বিল্ডিং এর এজ আপনারা এখানে পাবেন। লিফট কিন্তু আছে, সব থেকে বড় কথা এটা, এই বিল্ডিং এ লিফট অ্যাভেলেবেল আছে। আর এখান থেকে দমদম স্টেশন আপনারা একটা অটো করে যেতে পারেন, নাগেরবাজার আপনার একটা অটো করে যেতে পারেন। নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটারের মধ্যে হসপিটাল, কলেজ, ডেলি মার্কেট সবকিছু কিন্তু আপনারা এখানে অ্যাভেল করতে পারবেন। প্রাইম লোকেশনে রিসেল ফ্ল্যাট আছে, বড় সাইজের ফ্ল্যাট আছে। আর প্রাইসটা আমি বলছি আপনাদেরকে লাস্টে, কাইন্ডলি পুরো ভিডিও দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, দেন লাস্ট আপনাদের প্রাইসটা বলুন। তো এটা হচ্ছে সেই ফ্ল্যাটে আমরা এন্ট্রি করছি। টোটাল এখানে এই একটা ফ্ল্যাট, এই একটা, এখানে একটা, এটা হচ্ছে লিফট আছে। লিফট থেকে নেমে নেমে আপনারা ফ্ল্যাটটা পাবেন, ঠিক আছে। আর স্ট্রেট একটা বড় লবি আছে, ওদিকে দুটো আরো ফ্ল্যাট আছে, ঠিক আছে। তো আমরা চলুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি। আর একটা জিনিস দেখা, যেটা এই যে উইন্ডো আছে, এই উইন্ডোটা ফ্ল্যাটে, এখান থেকে গ্যাপের এরিয়াটা আপনারা পাবেন। এই এখন ফ্ল্যাটে এন্ট্রি করছি। অবভিয়াসলি রিসেল ফ্ল্যাট, ক্রসওয়েল গেট লাগানো আছে, সেটা নিয়ে কোনো আপনাদের অসুবিধা নেই। দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করলাম। ফ্ল্যাটে সেরকম কাজ করার মতো কিছু নেই। আপনারা কাজ মানে এক্সট্রা করে রং করলেই জাস্ট আপনাদের সমস্যা মেটে যাবে। এমার্জেন্সিতে রং করারও কোনো প্রয়োজন নেই। এখানে একটা স্পেস আছে, এই স্পেসটা আপনারা জুতো শুরু এক টাইপের জন্য ইউজ করতে পারেন, সুন্দর এই স্পেসটা। আর এখানে উইন্ডো আছে, যেটা আমি দেখালাম আপনাদের। এই যে এই গ্যাপটা, এই ঘোরার এই জায়গাটাতে আপনারা কিন্তু লিভিং এরিয়া করতে পারেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে টিভি একটা ইউনিট করতেই পারেন আলাদা, বা রাখাও আছে জায়গাটাতে, টিভি ইউনিটের জায়গা। আমরা ওখান দিয়ে এন্ট্রি করেছি। এটা সোফা কাম বেডের জায়গা করতে পারেন, বা সোফার জায়গা, সোফার সেট বা কিছু। সাইজ বলে দিই আপনাদেরকে আমি এখান থেকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 24 ফুট 2 3 4। এইগুলো হচ্ছে 8 ফুট বাই 24 ফুট। এটা হচ্ছে 1 2 3 4 5 6 12 ফুট, 12.5 ফুট বাই 24 ফুট। তো অনেক বড় এরিয়া আছে, ঠিক আছে, অনেকটা বড় এরিয়া। এখানে সুন্দর লিভিং কাম ডাইনিং এর প্যাসেজ আছে, সেটা আমি দেখাবো। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম, যেটা ইন্ডিয়ান আছে। অবশ্যই শাওয়ার আছে, গিজারের কানেকশন আপনারা মোটামুটি চাইলে করতেই পারেন। এখানে বেসিন দেখতেই পাচ্ছেন। সব থেকে মজার ব্যাপার এটা, এই হচ্ছে কিচেন। কিচেনের সামনে এখানে আপনারা ডাইনিংয়ের সেট বসান, ডাইনিং টেবিল সুন্দর একদম সামনাসামনি। যেটা হয় যে কিচেনের ডাইনিং টেবিলের সেটের জায়গা আলাদা, লিভিংয়ের সেটের জায়গাটা আলাদা, ঠিক আছে। প্রপার এদিকটা হচ্ছে কিচেন আছে, পুরো সেপারেট কিন্তু কিচেন আপনারা এখানে পাবেন, পুরো সেপারেট কিচেন। ধরুন আর্চ স্টাইলের একটু কাজও করানো আছে, যাতে জিনিসটা দেখতে সবার লাগে। এগুলো পুরোনো দিনের মডুলার, যদি বলি, এগুলো হচ্ছে সেই পুরোনো দিনের মডুলার। আপনি চাইলে এটাকে একটু মানে রেনোভেশন করিয়ে নতুন টাইপের মডুলারও করতে পারেন। এগুলো হচ্ছে পুরোনো দিনের মডুলার। স্পেস অনেকটা আছে, পুরো সেপারেট পার্সোনাল কিচেন, ওখানে চিমনি টিমনি লাগাতে পারবেন। এখানেও এদিকে সাইডে সেলফ আছে, এগুলো আপনার নতুন মডিফাইও করতে পারবেন। এখানে সিঙ্ক, বেসিন যেটাই বলবেন সেটা কিন্তু এখানে আপনাদের পেয়ে যাচ্ছেন। আর এইটা হচ্ছে একটা মাঠ সামনে দেখছেন, যেটা গলির ভেতরটা। এদিকটা হচ্ছে নর্থ, এদিকটা হবে ইস্ট। আর ফ্ল্যাটের ওই দিকটা হবে আপনার সাউথ, ঠিক আছে। তো সাউথ থেকে আমরা নর্থে এন্ট্রি করেছি। বড় ভালো ফ্ল্যাট আছে, নো ডাউট। এগুলো নিচেগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন। এবার দেখাবো রুমগুলো। এটা হচ্ছে রুম। রুমে এসি কানেকশন আপনারা পেয়ে যাচ্ছেন, বড় সাইজের রুম আছে।
ওখানে ওয়ার্ড্রোবের জন্য আলাদা একটা স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে। উপরে লবস এরিয়া আছে, ওয়ার্ড্রোব আছে। ডে লাইট নিয়ে খুব একটা অসুবিধা আপনাদের হবে না, কারণ এই গ্যাপটা তো আর বন্ধ হচ্ছে না, এই গ্যাপটা আপনাদের খোলা থাকবে, ঠিক আছে। এই গ্যাপটা রুমের সাইজ হচ্ছে আপনার ধরে রাখুন 1 2 3 4 5 6 12, 1 2 3 4 5, মোটামুটি 10.5 বাই 12 ফুটে কিন্তু এখানে রুমের সাইজ, বড় রুমের সাইজ আপনারা এখানে পেয়ে যাবেন। নিচে দেখুন উইন্ডোর নিচেও কিন্তু আপনারা নিচটাকে স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড তার সঙ্গে এটা যেমন আমরা সেকেন্ড রুমে, হ্যাঁ টু বি ফ্র্যাঙ্ক এই রুমের লাইটটা একটু কম আছে, ডে লাইটটা, ঠিক আছে, একটু কম আছে। এখানে একটা সুন্দর একটা মন্দিরের অপশন পেয়ে যাচ্ছেন। এই রুমের সাইজও বেশ বড়, 1 2 3 4 5 6 12 ফুট, 1 2 3 4 5 10, 10 বাই 12 ফুট, মানে রুমের সাইজগুলো দেখুন আপনারা, 10 বাই 12 ফুটের রুমের সাইজ। এখানে একটা ওয়াশরুম আছে এবং এখানেও একটা লফট এরিয়া আছে, যেটা কি এই ওয়াশরুমের পুরো পোর্শনটাতেই লফট এরিয়াটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। বড় বড় ভালো সাইজের রুম আছে। উপরে দেখুন ফ্যানের সিলিং এর ওখানে কত সুন্দর একটা ডিজাইনার কাজ করানো আছে, প্লেট বসানো আছে, সুন্দর ফ্ল্যাট আছে কিন্তু। এই যে ফ্ল্যাটটা দেখালাম, এই ফ্ল্যাটটা হবে আপনার মাত্র 30 লাখ, নেগোসিয়েবল, কিছু নেগোসিয়েশন হয়ে যাবে, অসুবিধা নেই। লোনেবল প্রপার্টি আছে, প্রাইম লোকেশন দমদমে সুরের মাঠ। যদি কেউ জেনে থাকেন বা জানেন না, তাহলে দমদম লোককে জিজ্ঞেস করুন যে সুরের মাঠটা কেমন লোকেশনে। তো সুরের মাঠেই আপনার জন্য এত বড় ফ্ল্যাট এনেছি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করা যাক, পরে ভিডিও দেখাবো নতুন একটি ফ্ল্যাট, নতুন একটি লোকেশনে। ভালো থাকবেন, দেখা হচ্ছে।